এখন আলোচনা করব বাইনারি সার্চ সম্পর্কে। সো এই অ্যালগরিদমের সাহায্যে আমরা কোনো অ্যারেতে নির্দিষ্ট কোনো এলিমেন্ট আমরা খুঁজে পেতে পারি। এলিমেন্টের ইনডেক্স নাম্বার আমরা খুঁজতে পারি। সো সেই ক্ষেত্রে টেকনিকটা একটু এখানে লক্ষ্য করলে দেখব যে কোনো একটা অ্যারের যে ইনডেক্স নাম্বার আছে, তো সবচেয়ে শুরুর ইনডেক্স নাম্বারকে আমরা লো হিসেব করি এবং সবচেয়ে শেষেরটাকে আমরা হাই ইনডেক্স নাম্বার হিসেব করি। এখন এই যে 0 থেকে এখানে 9 পর্যন্ত। সো বাইনারি সার্চের ক্ষেত্রে অবশ্যই অ্যারে সর্টেড ধরতে হবে, অর্থাৎ ছোট থেকে বড় কিংবা বড় থেকে ছোট আকারে ডেটা সাজানো থাকতে হবে। আচ্ছা, এরপরে আমরা মিডল এলিমেন্ট আমরা বের করব। সেটা বের করার পদ্ধতি হচ্ছে লো ইন্ডেক্স ভ্যালু প্লাস হাই ইন্ডেক্স ভ্যালু ডিভাইডেড বাই 2। এখন এক্ষেত্রে যদি বেজোড় সংখ্যক অ্যারে হয়, তো সেক্ষেত্রে আমাদের রেজাল্ট অবশ্যই দশমিক আকারে আসবে। যেমন এখানে 0 থেকে 9 পর্যন্ত, এখানে 0 প্লাস 9 ডিভাইডেড বাই 2 করলে 4.5 আসবে। তো এক্ষেত্রে আমরা সবসময় ফ্লোর ভ্যালুটা নিব, অর্থাৎ 4.5 থেকে আমরা শুধু 4 নেব। তো এখানে প্রথমে মিডল ইন্ডেক্স ভ্যালুটা বের করার পর এখানে যে এলিমেন্ট আছে, এই এলিমেন্টের সাথে আমরা লজিক্যাল স্টেটমেন্ট এর সাহায্যে আমরা টার্গেটকে কম্পেয়ার করব। তো টার্গেটকে কম্পেয়ার করার পর যদি আমরা মিডলেই আমাদের টার্গেটটা পেয়ে যাই, তাহলে ওইখান থেকে আমরা রিটার্ন করব। আর যদি আমাদের টার্গেটটা মিডল এলিমেন্টের চেয়ে ছোট হয়, তো ছোট হলে অবশ্যই আমরা এই যে লেফট সাইডের অ্যারের মধ্যে আমরা আমাদের টার্গেটটাকে খুঁজব। আর যদি মিডল এলিমেন্টের চেয়ে আমাদের টার্গেটটা বড় হয়, তো সেই ক্ষেত্রে আমরা রাইট সাইডের এই অ্যারের মধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত টার্গেট খুঁজব। তো এটা কোডের সাহায্যে একটু ইজিলি আমরা দেখতে পারি। তো লেটস সে আমি একটা ফাংশন লিখব, পাবলিক স্ট্যাটিক ইন্ট। তো ফাংশনের নাম দিলাম ফাইন্ড টার্গেট। ফাংশনের মধ্যে আমরা ইন্টিজার অ্যারে পাস করব, ইন্ট টাইপের অ্যারে। এরপর আমরা টার্গেটটা দিব। এই ফাংশনের ভিতরে আমরা এখন ইনিশিয়ালি ইন্ট আমরা লো ইন্ডেক্স ভ্যালুটা আমরা নিব, যে লো ইন্ডেক্স ভ্যালু ইকুয়াল। তো লো ইন্ডেক্স ভ্যালু মানে হচ্ছে একেবারে শুরুর ইন্ডেক্স ভ্যালুটা। তো এরপর আমরা হাই ইন্ডেক্স ভ্যালু অর্থাৎ একেবারে শেষেরটা নিতে পারি। সেই ক্ষেত্রে আমরা অ্যারে ডট লেন্থ -1। তো এখানে আমি মিনিংফুল নাম নেওয়ার চেষ্টা করছি যাতে বুঝতে সুবিধা হয়। তারপর আমরা একটা ওয়াইল লুপ নিব। যেহেতু আমাদের নাম্বার অফ আইটারেশনটা অজানা, সেই ক্ষেত্রে আমরা ওয়াইল লুপ ইউজ করি। তো ওয়াইল লুপের মধ্যে কন্ডিশনটা হবে যে লো ইন্ডেক্স ভ্যালু যতক্ষণ লেস দ্যান অর ইকুয়াল কি হবে হাই ইন্ডেক্স ভ্যালু, অর্থাৎ এখানে লো ইন্ডেক্স ভ্যালুটা সবসময় হাই ইন্ডেক্স ভ্যালু থেকে ছোট হবে কিংবা সমান হতে পারে। তো লুপের মধ্যে একবার ঢোকার পর আমরা আমাদের মিডল এলিমেন্টটা বের করব, মিডল ইন্ডেক্স ভ্যালু। তো মিডল ইন্ডেক্স আমরা কিভাবে বের করব একটু আগে বললাম, যে লো ইন্ডেক্স প্লাস হাই ইন্ডেক্স ডিভাইডেড বাই 2। এরপর আমরা ইফ কন্ডিশনের মধ্যে চেক করব আমাদের যে টার্গেটটা আছে সেটা কি আসলে অ্যারে অফ মিডল এলিমেন্ট কিনা, অর্থাৎ অ্যারের মিডল এলিমেন্টে যে ভ্যালুটা আছে সেটা কি আমাদের টার্গেটের সমান কিনা। যদি সমান হয় তাহলে রিটার্ন করব আমাদের মিডল ইন্ডেক্স ভ্যালু, যেহেতু আমাদের মিডল ইন্ডেক্সেই আমরা আমাদের টার্গেটটা পেয়ে গেছি। আর যদি এরকম না হয় এলস ইফ, তো এখানে দুইটা কন্ডিশন হইতে পারে, অথবা একটা হচ্ছে টার্গেট মিডল এলিমেন্ট থেকে বড় কিংবা ছোট। তো যে কোনো একটা এখানে ধরা যাবে ইন্ডেক্স টার্গেট লেস দেন যদি অ্যারে অফ মিডল ইন্ডেক্স, যদি আমাদের মিডল ইন্ডেক্স ভ্যালুর চেয়ে টার্গেট ছোট হয়। তো ছোট হলে আমরা অবশ্যই এই যে লেফট সাইডের দিকে আমরা খুঁজবো,
কারণ এখানের সব ভ্যালুগুলো কিন্তু ছোট মিডলের চেয়ে। তো লেফট সাইডে খোঁজার সময় আমরা হাই ইন্ডেক্স ভ্যালুটাকে আমরা আপডেট করব। তো হাই ইন্ডেক্স ভ্যালু এখন এখানে, তো আমরা এখানে করব আপডেট করে মিডল ইন্ডেক্স -1, তাহলে এই জায়গায় চলে আসবে। সো হাই ইন্ডেক্স ভ্যালু আমরা আপডেট করব মিডল ইন্ডেক্স -1। আচ্ছা, আর যদি এই টার্গেট ভ্যালুটা গ্রেটার দেন হয়, কি হচ্ছে অ্যারে অফ মিডল ইন্ডেক্স। যদি এরকম বড় হয় অবশ্যই টার্গেটটা আমাদের এই যে রাইট সাইডে থাকবে। তো রাইট সাইডে যদি থাকে বা রাইট সাইডে আমরা সার্চ করতে চাই, সেক্ষেত্রে আমাদের হাই ভ্যালুটাকে আমরা চেঞ্জ করবো না, আমরা জাস্ট লো ভ্যালুটাকে আপডেট করবো। আপডেট কীভাবে করবো? এই যে লো ইকুয়াল মিডল ইন্ডেক্স +1, অর্থাৎ এই যে +1 থেকে আমরা এখানে সার্চ করা শুরু করব। তো এখানে লো ইন্ডেক্স ইকুয়াল মিডল ইন্ডেক্স +1। আচ্ছা, যদি এইখানে কোনো কিছুই পাওয়া না যায়, সেক্ষেত্রে আমরা ওয়াইল লুপ থেকে বের হই, আমরা -1 রিটার্ন করে দেব। তো এটা সিম্পল একটা ফাংশন। এই ফাংশনটা অবশ্যই এভাবে লিখলে কাজ হবে না। আমরা জাভার বেসিক সিনট্যাক্স লিখে ফেলি, import java.util.star পাবলিক ক্লাস একটা আমরা নিব। পাবলিক ক্লাসের নাম দিলাম বাইনারি সার্চ। এরপর আমরা একটা মেইন মেথড লিখব, static void main string argument array। এরপর আমরা এখানে অ্যারের ভ্যালুটা আমরা দিব, এখানে পাস করব। তো একই সাথে আমরা টার্গেটও দিয়ে দেব। সো অ্যারে আমরা এখান থেকেই নিতে পারি, যে এখানে একটা অ্যারে ভ্যালু দেওয়া আছে, এই যে এখান থেকে কপি পেস্ট। এখান থেকে আমরা চাইলে লেটস সে আমরা 56 বা 72 খুঁজতে চাই, 72। আর ফাংশনটা এখানে পেস্ট করে দিলাম। তো পেস্ট করার পর আমরা ফাংশনকে কল করব, এখান থেকে ফাইন্ড টার্গেট অ্যারে, পাস করব অ্যারে এবং টার্গেট। সো ফাংশন থেকে আমাদের একটা ইন্টিজার ভ্যালু আমাদেরকে রিটার্ন করবে। রিটার্ন ভ্যালুটা আমি রেজাল্ট নামের একটা ভেরিয়েবলে স্টোর করলাম। এরপর সিম্পলি প্রিন্ট করে দেব system.out.println রেজাল্ট। এখানে একটা মেসেজ দেওয়া যায়, the target found at index, এখানে প্লাস দেব কনক্যাটিনেশনের জন্য। সো লেটস রান দ্য কোড। সো এখানে আমাদের আনসার আসছে যে টার্গেট ফাউন্ড অ্যাট ইন্ডেক্স 8। সো এখানে সবসময় তো আর আমাদের টার্গেটটা এখানে নাও থাকবে না। তো সেক্ষেত্রে আমরা এখানে চাইলে অ্যাডিশনালি একটা কন্ডিশনাল স্টেটমেন্ট লিখতে পারি, যদি ইফ টার্গেট পাওয়া না যায়, অর্থাৎ যখন আমাদের হলো -1 হবে, তখন আমরা কোনো টার্গেট পাবো না। তো সেই ক্ষেত্রে একটা মেসেজ শো করা যায় যে দ্য টার্গেট হ্যাজ নট ফাউন্ড। সো এটা আপনারা লজিকটা অ্যাড করে দিবেন। পাশাপাশি এই যে অ্যারেটা ইউজারের কাছ থেকেও নেওয়া যাবে ফর লুপের মাধ্যমে। সো আশা করি বাইনারি সার্চ অ্যালগরিদমটা আপনারা বুঝতে পেরেছেন। সো থ্যাংক ইউ।